হ্যালো গাইস, এখানে 12 কেজি দুধ নেওয়া আছে। 12 কেজি দুধের মিষ্টি বানাবো আজকে। দেখাবো পুরো ভিডিও, আপনারা দেখতে থাকেন। গরমটা জাল করার পরে বলের মধ্যে ঢেলে নিয়েছি, ঠান্ডা করব। এখানে ছানা কাটবো আমি, এই যে আগের দিনের বাসি ছানার পানি, টক্স পানি এখানে দুধের সাথে মিক্সার করে দিচ্ছি। আস্তে আস্তে ছানা হয়ে যাচ্ছে। তো দেখেন ছানা কাটা শুরু হয়ে গেছে। ছানা কাটতে কাটতে এক পর্যায়ে এই যে পানিগুলা বাচ্চাকে ফেলাই দিচ্ছি। আবার আগামী কাল প্রয়োজন হবে এই পানির। তারপরে যে ছানাগুলো এক পাত্র থেকে আরেক পাত্রে কাপড়ের মধ্যে ঢেলে নেব, যে রেডি করতেছি। এই যে ঢেলে নিচ্ছি, দেখেন। ঢালার পরে এটি আবার পানি ক্লিন করতে হবে। মূলত পানি রাখা যাবে না। এটা এই কাপড়টা, ন্যাকড়া কাপড় যেটা বলি আমরা, এটা এক জায়গায় ঝুলন্ত অবস্থায় রাখতে হবে, যাতে পানি একেবারে ক্লিয়ার হয়ে পড়ে যায়। পানি থাকলে চলবে না। এই যে ঝুলন্ত অবস্থায় রাখছি, দেখেন। এখানে আধা ঘন্টা থাকবে। আধা ঘন্টা রাখার পরে নামাইলাম। নামানোর পরে এই দুধের ছানাটাকে একেবারে মিহি করতে হবে, বেশি করে করতে হবে, মিক্সার করা লাগবে সুন্দর করে। এটা এখন দানাদার অবস্থায় আছে। এটারে হাত দিয়ে ডুলে এটারে একবারে মিহি করতে হবে, যাতে হাতের মধ্যে কোনো দানাদার অবস্থায় না বাজে। তো খাইতে স্বাদ হবে, কাস্টমার ভালো চাহিদা হবে। এই জন্য এটা মূলত ফ্রেশ করে নিতে হয়। ছানার সাথে একটু আটা মিক্স করে নিচ্ছি, কেননা ছানাটার মধ্যে পানি মিক্সার মতো আটা দিলে গেলা একটু শুকনো শুকনো হবে, ভালো হবে। তো আটা না দিলেও চলে। আটাগুলি দেওয়ার পরে ভালোভাবে মিক্স করতে হবে, যাতে কোথাও দোলা না বাঁধে। ভিডিওটা করেছিলাম রাতের বেলায়, একটু ঝামেলা হইলে হতেও পারে, ক্লিয়ার নাও হতে পারে। ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। এই যে হয়ে গেল, মোটামুটি শেষ। এখন এটা ছোট ছোট করে করতে হবে। দেখেন পরিমাণ মতো মিষ্টির জন্য রেডি করতেছি। এটা আবার হাত দিয়ে করে গোল করতে হবে। এদিকে চিনি করার মধ্যে জাল দিতেছি, শিরা হবে। শিরাটাও তো রেডি করতে হবে। এই জন্যে এখানে 8 কেজি চিনি পানি দিয়ে শিরা বানিয়ে নিচ্ছি। এই শিরার মধ্যেই মিষ্টি বানায় ভাজতে হবে। তো চিনি জাল হতেছে, চিনি জাল হতে থাক। পরিমাণ মতো পানি দিয়ে চিনিটা গলায় নিতে হবে। চিনি জাল হচ্ছে, এদিকে শিরা, এদিকে আমার হাতের কাজও শেষ। ছানার কাজ যখন গোল গোল করতেছি হাত দিয়ে। এরপরে কড়াতে ছাড়া দিলাম। শিরা গরম হয়ে গেছে, মিষ্টি এখন ভাজা লাগবে। তাই জিয়া ভাই আমার চুলায় জাল দিচ্ছে। আমরা ওইদিকে সব মিষ্টির ছানাগুলি মিষ্টি বানিয়ে সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখেন ভাজা ভাজা হয়ে যাব। মিষ্টির শিরার মধ্যে আবার কিছু পানি মিক্স করতে হয়। মিষ্টি পানি খাই, এই পানি মিক্স করতে হয়। কিভাবে পানি মিক্স করতেছি আমরা। তো মিষ্টি কিন্তু কালার প্রায় হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তৈরি করলাম। অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটা কিরম হয়েছে। আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই দোয়া চাই সর্বোপরি। কালার এসে গেছে, এই যে অলরেডি মিষ্টি তৈরি হয়ে গেল। দেখেন সুন্দর মিষ্টি হয়েছে। এই যে একটা মিষ্টি টেস্ট করার জন্য দেখবো। মিষ্টি খুব সুস্বাদু হবে, খুব নরম হবে। তো খেয়ে একটু টেস্ট করে দেখি মিষ্টি কেমন বানাইলাম। আমার জিয়া ভাই খায়ের টেস্ট করতেছে যে মিষ্টি কিরকম হচ্ছে। হ্যাঁ জিয়া ভাই, কেমন লাগতেছে মিষ্টির স্বাদ কিরকম? সেই রকম, সেই স্বাদ না? সেই স্বাদ। এই যে মিষ্টি, আশা করি খুব সুস্বাদু হবে। খেয়ে দেখি, তাহলে বুঝবো আসলে মিষ্টিটা